প্রত্যেককে জানাই পুনরায় স্বাগতম। আলোচনা করব মূলতীয় যে রাশিটিকে নিয়ে, সেটা হলো অবশ্যই কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা এদের আগামী 2025 সালের বাকি মাসগুলো এদের সিগনিফিকেন্টলি কতটা উন্নতি হবে, সেটা তাদের হেলথ রিলেটেড ক্ষেত্রে অথবা মেন্টাল রিলেটেড ক্ষেত্রে এবং তার সাথে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ বাই প্রফেশন বা ফাইন্যান্সিয়াল দিকগুলো কতটা ইমপ্রুভমেন্ট আসবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনা বা এই চর্চা আমি শুরু করছি। দেখুন, প্রথমেই যে বিষয়টি বলবো, কুম্ভের কিন্তু সাড়ে সাতি চলছে। সাড়ে সাতির যে প্রভাব, এখন প্রশ্ন হচ্ছে এই সাড়ে সাতির প্রভাব কি কুম্ভীয় রাশির জাতক বা জাতিকা এরা কি সম্পূর্ণভাবে পাবে? যদি এর নেগেটিভিটি পাই তাহলে কতটা পাবে? দেখুন, একটা জিনিস আমি খুব দায়িত্বের সাথে বলছি, সেটা হচ্ছে আপনাদের কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকা, আপনাদের কিন্তু সাড়ে সাতি নিশ্চিতভাবে চলছে। এর কুপ্রভাব কিন্তু অনেকটাই আপনারা পেয়ে গেছেন। যে নেগেটিভিটি বিস্তার করার, সেটাও কিন্তু অনেকটা বা অনেকাংশে বিস্তার করা হয়ে গেছে। সেটা আপনাদের হেলথ রিলেটেড হতে পারে, বা ওল্ডার ডিজিজকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে হতে পারে, বা আপনাদের মেন্টাল যে স্ট্রেস সেটা বাড়ানোর ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ এই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমি বলবো, যারা আপনারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা, আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম আসছে, দীর্ঘদিন ধরে আসছে। কিন্তু যেটা বলা, সেটা আগামী 29 মার্চ থেকে শনির যে সাড়ে সাতি, এই সাড়ে সাতির থার্ড ফেজ শুরু হচ্ছে। এই থার্ড ফেজে কেমন যাবে আপনাদের আগামী দিনগুলো? দেখুন, কুম্ভ রাশির জাতক বা জাতিকা এরা কিন্তু নর্মালি খুব অ্যাক্টিভ এবং পরিশ্রমী হয়। যারা অতিরিক্ত পরিশ্রমী এর মধ্যে, তাদের জীবনেও যেমন কিছুটা প্রভাব পড়বে, যারা একটু তুলনামূলক কম পরিশ্রমী তাদের জীবনেও কিন্তু একইভাবে প্রভাব পড়বে, কোথাও কম কোথাও বেশি। দেখুন, একটা কথা আছে না, যে বৃষ্টি যখন হয় তার দু এক ফোঁটা প্রত্যেকেই পায়। অর্থাৎ আপনি রাস্তাতে চলছেন, বৃষ্টি হচ্ছে, যার ছাতা আছে সে হয়তো ছাতা খুলে পুরো বৃষ্টিটা উপভোগ না করলেও বা পুরো বৃষ্টির প্রবলেম ফেস না করলেও কিছুটা দু এক ফোঁটা তার মাথায় পড়ে বা গায়ে পড়ে, আবার অনেক আছে পুরো ভিজে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সাড়ে সাতির প্রভাব, এটা 29 মার্চের পর থেকে আপনাদের থার্ড ফেজ শুরু হবে। এটা আমি বলবো খুব বেশি খারাপ নয়, কিন্তু হ্যাঁ, যারা পরিশ্রমী তাদের ক্ষেত্রে অবশ্যই খুব বেশি খারাপ নয়, কিন্তু যারা একটু লেস পরিশ্রমী তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আসতে পারে। প্রথমত যে জিনিসটা আমি বলবো, আপনাদের 5th হাউসে জুপিটারের অবস্থান, ইটস এ ভেরি গ্রেট থিংস। কারণ হচ্ছে, 5th হাউসে যদি জুপিটার থাকে, আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রা এনহান্সমেন্ট হবে। কিরকম ভাবে হতে পারে? আপনারা যারা দীর্ঘদিন ধরে মানসিক স্ট্রেসে ভুগছেন, মন ভালো থাকছে না, অনেক চেষ্টা করছেন, অনেকভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন, অনেক প্রবলেম ফেস করেই এগিয়ে যাচ্ছেন, কিন্তু তথাপি মন ভালো থাকছে না। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, 5th হাউসে আপনাদের জুপিটারের অবস্থান অনেকটা স্টেবিলিটি এনে দেবে ফর ইওর হেলথ, ফর ইওর মেন্টাল হেলথ। অর্থাৎ শুধু স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভিটির মাত্রা আপনাদের বেড়ে যাবে। নেক্সট যে বিষয়টি বলবো, কুম্ভ রাশির জাতক বা জাতিকা, যে কুম্ভ রাশির বা জাতক বা জাতিকা নব দম্পতি বা দীর্ঘদিনের দম্পতি, এরা কিন্তু মাঝে মাঝে কিছু ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু সন্তানের ক্ষেত্রে খুব চিন্তিত, অর্থাৎ চাইল্ড বার্থ রিলেটেড, অর্থাৎ যাদের সন্তান হওয়ার মতন পূর্ণ যোগ আছে তথাপি সন্তান হচ্ছে না। অনেকে আবার আমাকে বলেন, যারা কনসালটেশন করতে আসে তাদের ক্ষেত্রে অনেকে বলেন যে দাদা অনেক টেস্ট করিয়েছি, সব টেস্ট করানোর পরেও মাও সুস্থ বাবাও সুস্থ, তথাপি সন্তান ভাগ্য বা কৃপা আসছে না। কেন আসছে না? এর ক্ষেত্রেও আমি বলবো, আগামী দিনে আপনাদের সন্তানের ক্ষেত্রে বা সন্তান ভাগ্য খোলার ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি আসছে। যাদের সন্তানের সাথে দীর্ঘদিন ধরে একটা
ব্যাড রিলেশন চলে আসছে, তাদের কিন্তু অনেকটা এনহ্যান্সমেন্ট হবে এই সমস্ত দিক থেকে। আর একটা জিনিস বলবো, কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা মাকে নিয়ে খুব চিন্তিত, মায়ের হেলথ ভালো যাচ্ছে না দীর্ঘদিন ধরে, অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই মার যে হেলথ, সেই হেলথ রিলেটেড ইস্যুসগুলো কোনোভাবেই আপনারা কন্ট্রোলে আনতে পারছেন না। আমি অত্যন্ত সিওরিটির সাথে বলছি, এই মায়ের ক্ষেত্রে যে রিলেশনশিপ সেটা আপনাদের সাথে, অর্থাৎ কুম্ভ রাশির জাতক বা জাতিকা এবং তার যে মায়ের সাথে রিলেশনশিপ, এটা এই বন্ডিংটা আরো বেশি স্ট্রং হবে। এবং দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির জাতক বা জাতিকার যে মায়ের সাথে বা মায়ের হেলথ রিলেটেড সমস্যা নিয়ে অনেকটা চিন্তিত ছিলেন, সেখান থেকেও অনেকটা বেরিয়ে আসতে পারবেন। ওভারঅল ক্ষেত্রে যদি বলেন, বাই প্রফেশনাল অনেকটা দিক থেকে এনহান্সমেন্ট আসবে, কিন্তু অবশ্যই চিন্তা ভাবনার সঠিকভাবে প্রচার বা চিন্তা ভাবনাকে সঠিক ওয়েতে খেলাতে হবে। না হলে কিন্তু যদি ভুল দিকে চিন্তা ভাবনা আসে, অনেক সময় আছে না, আমরা পরিশ্রম করছি, যেতে হবে এ থেকে বিতে, আমরা যাচ্ছি যে অনেক পরিশ্রম করছি কিন্তু যে যাচ্ছি কোথায়, এ থেকে সিতে। যেহেতু এ থেকে বিতে আমার লক্ষ্য, যতই আমি চেষ্টা বা পরিশ্রম করি এ থেকে সিতে যাওয়ার, আমার কিন্তু অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট হচ্ছে না, অথচ আমি কিন্তু হার্ডওয়ার্কিং। তো এক্ষেত্রে আমি বলবো, কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনারা সঠিক ওয়েতে চিন্তা করবেন, সঠিকভাবে এগোবেন, এবং আপনাদের জীবনে 2025 সালের বাকি মাসগুলো অনেক ক্ষেত্রে এনহান্সমেন্ট বা পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে অবশ্যই নেগেটিভিটির জায়গা আছে, কিন্তু সেগুলোও আস্তে আস্তে আপনাদের পরিশ্রম এবং ধৈর্য এবং ঈশ্বরের কৃপায় আপনাদের সেই সমস্ত নেগেটিভিটি থেকে অনেকটা বেরিয়ে আসতে সাহস যোগাবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।